মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় রাঙামাটির দুর্গম বাঘাইছড়ির পাহাড়ি পতিত জমিতে বাড়ছে সুগন্ধি আগর গাছের বাণিজ্যিক চাষাবাদ। এরই মধ্যে সেখানে ব্যক্তি মালিকানাধীন বাগানে বেড়ে উঠেছে 6 কোটির বেশি গাছ, যার বাজার মূল্য প্রায় 30 লাখ কোটি টাকার বেশি। রোগবালাই শূন্য 8 থেকে 12 বছর বয়সী আগর গাছে প্রাকৃতিক ও কৃত্রিমভাবে কালো রঙের বিশেষ ছত্রাকের সংক্রমণে উৎপাদন হয় আতর তেল। এই তেল সুগন্ধি আতর, আগরবাতি, পারফিউম, তেল, লোশন ও ভেষজ ঔষধে ব্যবহৃত হয়। বিশেষ প্রক্রিয়ায় উৎপাদিত এসব আতর স্থানীয়ভাবে প্রতি তোলা মানভেদে 6 থেকে 12 হাজার টাকায় বিক্রি হয়, আর পরিপক্ক গাছ বিক্রি হয় 5 থেকে 7 লাখ টাকায়। তবে স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা সীমিত হওয়ায় কাঁচামাল যাচ্ছে সিলেটে। সেখান থেকেই নিয়মিত রপ্তানি হচ্ছে ইউরোপ, মালয়েশিয়া, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত এবং বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সরকারের জরিপ করছে আর কি, 3 কোটির উপরে গাছ আছে বাঘাইছড়ি শালি বাঘাইছড়িতে। সারাদিনে 10-12 জনে এক বস্তা এরকম কাজ করা যায়। আর 5-6 জনে করলে, বড় গাছ হলে 10-12 জনে করলে 2 বাস্কেট বা 3 বাস্কেট এরকম কাজ করা যায়। বাইরের দেশে যায়, সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, ইউরোপ বেশি যায়, আপনার আরব কান্ট্রিতে যায়। সরকারের কাছ থেকে যদি মনে করেন এটা সহযোগিতা পেলে তো আমি আবার উন্নত করে আবার বাগান করতে পারতাম। এদিকে শিল্পের প্রসারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড থেকে আধুনিক প্রশিক্ষণ সহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। এটা আমাদের আসলে নজরে আসছে, যদি এটা সবাই যদি চায় এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যেটা পরিবেশের জন্য ভালো এবং মানুষের উপকার হয় সে ধরনের প্রজেক্ট আমরা গ্রহণ করি। যদি আমরা দেখি যে জনগণ আরও উৎসাহী হয় তাহলে আমরা অবশ্যই এটার একটা উদ্যোগ নিব। আমাদের ভবিষ্যতে এরকম একটা পরিকল্পনা আমরা করতে পারি। পার্বত্য অঞ্চলের ভূমির প্রকৃতি বনায়নের জন্য উপযোগী হওয়ায় স্থানীয় বাসিন্দাদের অংশীদারিত্ব দিয়ে এরই মধ্যে বন বিভাগ 13 লাখ আগর গাছ রোপণ করেছে। পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই 3 জেলায় ল্যান্ডের যে প্রকৃতি এটি আসলে টোটালটাই হলো বনায়নের জন্য এটা উপযুক্ত ল্যান্ড। তো তারপরেও যেহেতু কিছু কিছু জায়গায় 2007-8 সাল থেকে 2009-10 সাল গত 3 বছরে আগর বনায়ন একটি প্রকল্প ছিল, সে প্রকল্পের আওতায় 518 হেক্টর জমিতে আগর বনায়ন করা হয়েছিল লোকাল পিপলকে অংশীদারিত্ব দিয়ে। দেশের 1/2 অঞ্চল পার্বত্য চট্টগ্রামে বিপুল সম্ভাবনাময় এই আগর চাষ বাড়ানো গেলে কর্মসংস্থান বৃদ্ধি সহ আমদানি নির্ভরতা কমবে, সমৃদ্ধ হবে স্থানীয় ও জাতীয় অর্থনীতিও। এই জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আগরের বাণিজ্য সম্প্রসারণে সরকারি বেসরকারি বিশেষায়িত পরিকল্পনা নেয়ার দাবি এই খাত সংশ্লিষ্টদের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি।